বন্ধুরা আজকে থেকে অনলাইনে আবেদন শুরু হলো, যেটা কিন্তু সমাজ কল্যাণ বিভাগে আপনাদের এরিয়ার মধ্যে মানে ব্লক অফিসের মধ্যে ব্লক এরিয়ার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন, যেখানে সমাজ কল্যাণ বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এখানে বলে রাখি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আর বিশেষ করে এখানে কোয়ালিফিকেশন দেখতে গেলে 8 পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক, এর সঙ্গে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, এর সঙ্গে যাদের বিএ পাস রয়েছে, সকল ক্যাটাগরির কোয়ালিফিকেশনের জন্য কিন্তু আজকের এই আবেদনটি করে নিতে পারবেন। তো যাদের কাছে 8 পাস রয়েছে তারাও আবেদন করতে পারবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস সকলের জন্য কিন্তু এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। প্রতিনিয়ত টাইম টু টাইম আমি কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি আপনাদের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর বন্ধুদের মধ্যে এই চ্যানেলটির যে ভিডিওগুলি রয়েছে শেয়ার করুন, এতে করে তারাও কিন্তু এই আবেদনগুলি করে নিতে পারবেন। তো দেখুন ইতিমধ্যে বলে রাখছি, সবার প্রথমে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা 18+ থেকে যাদের বয়স শুরু সকলে আবেদনটি করে নিতে পারছেন। এখানে দেখুন আবেদন করার জন্য যারা বিশেষ করে 8 পাসে আবেদন করবেন 8 পাসের লিভিং সার্টিফিকেট, আর যারা বিশেষ করে মাধ্যমিক পাশে আবেদন করবেন মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে ফিল আপ করবেন। তো আমি পোস্ট দেখানোর আগে দেখিয়ে দিচ্ছি অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, বা বলতেই পারেন 2025 পর্যন্ত আবেদনটি চলবে। জানুয়ারির 4 তারিখ পর্যন্ত 4/1/2025 নতুন বছর পর্যন্ত আবেদনটি চলবে। সেক্ষেত্রে 2025-এর দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে এখানে অনলাইনে ফিল আপ করতে বলা হয়েছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নাম বসাতে হবে। এখানে ক্লিক করলে আপনারা পোস্টগুলি একে করে দেখে নিতে পারবেন। সমস্ত রকম পোস্ট এখানে কিন্তু রয়েছে। এরপরে দেখুন আপনার ফাদার্স নেম যেটা রয়েছে সেটা আপনারা দিলেন। কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সমস্ত রকম বসাতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে যে সকল বসিয়েছেন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ আপনার যে মোবাইল নাম্বারটি, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। ইমেল আইডি আপনার কাছে যেটা রয়েছে সেটা বসিয়ে দিলেন, কারণ কি পরবর্তীতে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সুবিধা হবে, অথবা আপনাদের কিন্তু মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে আপনাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হচ্ছে। এর সঙ্গে দেখুন ডেট অফ বার্থ, যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসে লিভিং সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে, তো সেই ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। আর মাধ্যমিক পাশে আবেদন করলে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড দেখে দেখে বসালেন। সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি চলে আসবে 14/12/2024 অনুযায়ী টোটাল বয়স কত আপনাদের সেটা কিন্তু চলে আসবে। ভিডিও শুরুতে বলেছিলাম সেক্স, দেখুন এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। যখনই সিলেক্ট অপশনে ক্লিক করবেন সমস্ত রকম কিন্তু এখানে অপশনগুলি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যেটা সিলেক্ট অপশনে রয়েছে যখন আপনারা ফিল আপ করবেন এখানে কিন্তু অটোমেটিকলি মেল ফিমেলের জায়গা আপনারা পেয়ে যাবেন। এবার ক্যাটাগরি দেখতে গেলে অল ক্যাটাগরির জন্য কিন্তু শূন্যপদ রয়েছে, SC ST OBC OBC বি। নিচে দেখুন জেনারেল পোস্টও রয়েছে। দেখুন আনরিজার্ভ মানে যারা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে চান জেনারেল ক্যাটাগরিও কিন্তু এখানে রয়েছে। আর এই যে আবেদনটি আপনারা করবেন মানে ফর্ম ফিল আপটি করবেন শুধুমাত্র 80 পেজ আপনাদের ফিল আপ করতে হবে, যেটা মোবাইল ফোন থেকে আপনারা করে নিতে পারবেন। কোনোরূপ ক্যাব সেন্টার বা অনলাইন দোকানে যাওয়ার প্রয়োজন নেই। নিজেরাই এই 1 পেজের ফর্মটি জাস্ট ফিল আপ করে জমা করলেই মানে অনলাইনে সাবমিট করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন আপলোড ইওর কাস্ট সার্টিফিকেট, যারা বিশেষ করে এখানে SC ST OBC দিচ্ছেন তো তাদের কাছে অবশ্যই কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে। আনরিজার্ভ হয়ে থাকলে এটা অটোমেটিকলি ব্লার হয়ে যাবে, মানে এখানে আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না। এরপরে যাদের কম্পিউটার নলেজ রয়েছে, ঠিক আছে, যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সে পোস্টে যদি কম্পিউটার চাওয়া হয় সেক্ষেত্রে এটা আসবে। আর ধরুন আপনারা কুক পোস্টের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আর এটা আসবে না, অটোমেটিকলি এটা আর এখানে থাকবে না। স্পেশালাইজেশন, এখানে যদি আদার্স কোয়ালিফিকেশান থেকে থাকে স্পেশাল কোয়ালিফিকেশান কোনো কিছু সেটা দিতে পারবেন। এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও দিতে পারবেন, যাদের নিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখুন নিচে কী বলা হচ্ছে আপলোড ইওর ফটো, আপনার যে ফটো সেটি আপলোড করতে হবে, আপনার সিগনেচারটি আপলোড করতে হবে। এরপরে আপনার যে ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস মানে আপনি যে সকল সাপোর্টিং ডকুমেন্টসগুলি দিয়েছেন আধার ভোটার প্যান যে সকল ডকুমেন্টসগুলি দিয়েছেন সেটি একটি PDF ফাইলের মধ্যে কনভার্ট করে সেই PDFটি এখানে জাস্ট যেটা কিন্তু 400 KB মধ্যে হতে হবে এখানে আপনারা আপলোড করে দিতে পারেন। করার পর এখানে কিছুই নেই, জাস্ট এখানে বলা হয়েছে এই যে টিক চিহ্ন, এখানে জাস্ট আপনার টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা কিন্তু অবশ্যই প্রিন্ট আউটটি নিয়ে নেবেন। এবার চলো সরাসরি দেখে নেওয়া যাক সেই অ্যাপ্লিকেশন মানে অফলাইনের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি।
দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে অফলাইনে যে ফর্মেট সেই ফর্মেটের মধ্যে চলে এসেছি। এখানে প্রচুর শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকেও। এখানে লাস্ট ডেট আপনারা দেখে রাখুন, অ্যাপ্লিকেশন সাবমিটেড লাস্ট ডেট যেটা রয়েছে, বলেছিলাম ভিডিও শুরুতে যে 4/1/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4/1/2025 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। তো সবার প্রথমে চলে আসবো আয়া পোস্টের জন্য। দেখুন এখানে আয়া পোস্টের জন্য যে আপনাদের সবার প্রথমে এখানে ফিমেলরা আবেদন করতে পারবেন। 21 থেকে 50 হলে আবেদনটি করা যাবে, যেখানে মাধ্যমিক পাস অলরেডি ইকুইভ্যালেন্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। আর বিশেষ করে গভর্নমেন্ট হোমস ইকুইভ্যালেন্ট ইস হয়ে থাকলে এখানে কিন্তু আপনারা 8 পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আবেদনটি করতে পারবেন। রিলেভেন্ট ফিল্ড হিসাবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। এখানে কী বলা হচ্ছে, কম্পিউটার কেয়ার ইন দ্য ইনিমেটেডস, যেখানে হেল্প দ্য ইনএমিটেড ইজ দেয়ার অ্যাক্টিভিটিস, লুক আফটার দ্য ইনএমিটেডস, দে আর দ্য নিডেড এক্সট্রা কেয়ার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট। এখানে যেটা বলা আছে, এই কাজটির জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। আর যাদের কম্পিউটার রয়েছে, মানে যেটা আমরা বললাম কম্পিউটার যাদের রয়েছে, সেটা কিন্তু এখানে আপনারা অবশ্যই এখানে প্রোভাইড করতে পারেন। এর পরবর্তীতে নার্স পোস্ট রয়েছে, ফিমেলরা আবেদন করতে পারবেন 23 থেকে 40-এর মধ্যে। এখানে যেটা বলা হয়েছে, মাধ্যমিক আর এটি ইকুইভ্যালেন্ট সাকসেসফুল কমপ্লিট কোর্স। এখানে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্স কোর্স যে কোড নাম্বারটি রয়েছে সেই কোড অনুযায়ী কিন্তু আপনাদের যে নার্সিং কমপ্লিট অ্যাটলাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে নার্স নিয়ে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে কিন্তু মাধ্যমিক পাস, এর সঙ্গে নার্সিং নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। পরবর্তীতে চলে আসবে যেটা কুক। এরপরে দেখুন ফিমেলদের জন্য রয়েছে 18 থেকে 40-এর মধ্যে। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলে আবেদনটি করা যাবে, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা হোম ইনএমিটেড হয়ে থাকলে আবেদনটি করতে পারবেন। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে রয়েছে। হেল্পার কাম নাইট গার্ড, এখানে দেখুন ওয়াচম্যান, এখানে কিন্তু ফিমেলদের জন্য পোস্ট রয়েছে 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে। মাধ্যমিক পাস অর ইটিসি ইকুইভ্যালেন্ট, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা যারা হোম এনিমেটেড রয়েছেন তারা কিন্তু এখানে 8 পাসও আবেদন করতে পারবেন। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। পরবর্তীতে চলে আসবো যেটা হাউস মাদার পোস্ট রয়েছে, সেটা কিন্তু ফিমেলদের জন্য। দেখুন হাউস মাদার পোস্ট রয়েছে যেটা ফিমেলদের জন্য। 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এইচএস অর ইকুইভ্যালেন্ট, মানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে থাকতে বলা হয়েছে, অথবা উচ্চ মাধ্যমিক সমতুল্য শিক্ষাগত যোগ্যতা আপনার কাছে যদি থেকে থাকে আবেদনটি করা যাবে। কোনোরূপ এখানে আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র এইচএস পাস এখানে প্রয়োজন পড়বে। আর এর সঙ্গে অ্যাটলাস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে চাইল্ড কেয়ার প্রোগ্রাম ইনস্টিটিউশনে কাজ করবার, তাহলে তার কোনো কথাই নেই, অগ্রাধিকার পেয়ে যাবেন। যেখানে কিন্তু 14,564 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের শূন্যপদ। এরপর দেখতে পাচ্ছেন কাউন্সিলর পোস্ট রয়েছে ফিমেলদের জন্য, যেখানে 24 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। কী নিয়ে? সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, এর সঙ্গে কাউন্সিলিং ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। আর ধরুন এটা আপনাদের নাই, সেক্ষেত্রে পিজি ডিগ্রি যদি আপনাদের করা থাকে কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। সঙ্গে এখানে 1 বছরের অ্যাটলাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাই কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। সেটা এনজিওতেও যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। 23,170 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে। 1 নম্বর পোস্টে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ফিমেলদের জন্য 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। এখানে বলতেই পারেন যে মেলদের জন্য পোস্ট কই, মেলদের জন্য আলাদাভাবে নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশগুলি দেখবার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, কারণ কি সেখানে আমি সেই সকল নোটিশ দিয়ে রেখেছি। সেখান থেকে আপনারা গিয়ে ছেলেদের জন্য যে সকল পোস্টগুলি রয়েছে সেই সকল পোস্টের নোটিশটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন। এখানে কি বলা আছে, গ্র্যাজুয়েশন প্রিফারেবলি ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, এই সকল নিয়ে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে। এক্সপিরিয়েন্স থেকে থাকলে খুবই ভালো এনজিওতে, অথবা যদি আপনারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকেন কমপক্ষে 2 বছর, তাহলে আর কোনো কথাই নেই। আবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। 23,170 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ, যেটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। তাছাড়া আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন নোটিশগুলি ফলো আপ করতে হবে এখানে কিন্তু এক এক করে দেওয়া রয়েছে। এই হচ্ছে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশ। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই আবেদনগুলি করে নিতে পারে অনলাইনের মাধ্যমে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।